কুলথি বা কোলদ বা গোয়ার সবজিটি রান্না করার পদ্ধতিটি চলুন দেখে নিই। দেখুন, আমি সরষের তেলে শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়েছি, গোয়ার সিম ভাজা আর যেটাকে কুলথি বলে। আর আমি কদিন আগে কুলথি ডাল একটা রেসিপি পোস্ট করেছি, জানি না আপনারা কারা দেখেছেন। ডালটা ভীষণ উপকারী আর তেমনি উপকারী এই সবজিতে দানাটা ভেতরে বীজটাকেই কুলথি ডাল বলা হয়। তো এবার আমি এটাকে একটু সামান্য নুন হলুদ দিয়ে সেদ্ধ করেছি আর জলটা ফেলিনি আমি, কারণ জলটা ফেলে সবজির গুণাগুণগুলো নষ্ট হয়ে যাবে। এই জল সহ সবজিটা এখন আমি দিয়ে দেবো। জল সহ সবজিটা দিয়ে দিয়েছি আর দেখিয়ে দিই। দেখুন, এই যে এইটা এরকম সাইজের এই ডালটা হয় কুলথিটা। পর্যাপ্ত পরিমাণে নুন হলুদ দিয়ে সেদ্ধ যেহেতু করে নিই, এখন আরেকটু নুন আর হলুদ দিয়ে দেবো। এখন আমি প্রথমে এইটুকু নুন দিয়েছি আর হলুদ আর আমি দিচ্ছি না। কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সিম বরবটিও ভাজতে পারেন, আর এই সবজিটা পেলে অবশ্যই ভেজে খেতে পারেন, খুব ভালো লাগবে। এছাড়া এটা দিয়ে চচ্চড়িও হয়, তাই নানা রকমভাবে খাওয়া যায়। এবার আমি ভালো করে নুনটা মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে ভেজে নেব। ভাজাটা হয়ে এসছে প্রায়, আমি একটু সামান্য গুড় মেশালাম, তো মিষ্টি মিষ্টি হলে স্বাদের ব্যালেন্সটা ভালো হয়। গুড়টা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর সিমটা যে আমি ভাজছিলাম, যেটা কুলথি বলে, দেখুন সেটা ভাজা হয়ে গেছে আর ভীষণ সুস্বাদু খেতে। আমার একটু তাড়া ছিল বলে আমি একটু ভাপিয়ে নিয়ে আসতে করেছি, সেদ্ধ করে জলটা না করে। চাইলে সেদ্ধ না করেও করতে পারেন। রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন, খেতে খুব ভালো লাগে।